হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা যে ক্লাইমেটোলজি থেকে যে এমসিকিউ রিভিশন করার যে একটা পার্ট নিয়ে এসেছিলাম, পর্ব নিয়ে এসেছিলাম, যেতে গত ভিডিওতে আমরা লেয়ারিং অফ দ্য অ্যাটমসফিয়ার দেখেছিলাম। আজকে আমরা দেখব বিশ্ব উষ্ণায়ন এবং ফলাফল এবং গ্রিন হাউস এফেক্টের ব্যাপারে আমরা দেখব। গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে কিছু এমসিকিউ আমরা রিভিশন করে নেব। ওকে, গ্রিন হাউস এফেক্ট সম্বন্ধে কিছু এমসিকিউ আমরা রিভিশন করে নেব। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে ফেলি। পৃথিবীর গড় যে উষ্ণতা সেটা কত? পৃথিবীর গড় উষ্ণতা হচ্ছে অপশন ডি 15 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন সময়কে বিশ্ব উষ্ণায়নের সূচনাকাল ধরা হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1850 দশক। বিশ্বের উষ্ণতা রেকর্ড কবে থেকে কার্যাবলী শুরু হয়? সঠিক উত্তর হবে 1980 খ্রিস্টাব্দ থেকে। শিল্প বিপ্লবের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা কত বেড়েছে? সঠিক উত্তর হবে অপশন বি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড। শিল্প নত দেশগুলি গ্রিন হাউস গ্যাসের কত পরিমাণ উৎপন্ন করে? অপশন সি 67%। ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন এ জেমস সিক্স। কত সালে সৌর সুনামি ঘটে? সঠিক উত্তর অপশন সি 2010 সালে। আরবান হিট আইল্যান্ডের প্রবক্তা কে? সঠিক উত্তর অপশন বি হাওয়ার্ড। 2006 থেকে 8 সালে পৃথিবীর উষ্ণতা কমার কারণ কি ছিল? সঠিক উত্তর অপশন বি লা নিনা। গ্লোবাল ওয়ার্মিং স্টপ বা স্ট্রপিয়া এই বিষয়টি কবে আবির্ভাব হয়? সঠিক উত্তর অপশন সি 1998 সালে। বার্কলে আর্থ সারফেস টেম্পারেচারে 2011 সালের অক্টোবর মাসের রিপোর্ট অনুসারে বিগত 50 বছরে পৃথিবীর উষ্ণতা কত বেড়েছে? সঠিক উত্তর অপশন সি 0.91 ডিগ্রি সেন্টিগ্রেড। কোন সংস্থা গ্লোবাল চেঞ্জ রিসার্চ অ্যাক্ট আনে? সঠিক উত্তর অপশন এ ইউএসজিসিআরও। কত সালে গ্লোবাল চেঞ্জ রিসার্চ অ্যাক্ট প্রস্তাব করা হয়? সঠিক উত্তর অপশন বি 1990 সালে। আইপিসিসি কবে গঠিত হয়? সঠিক উত্তর অপশন এ 1998। গ্লোবাল ওয়ার্মিং শব্দটি প্রথম কবে ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন সি 1975 সালে। মহাজাগতিক কারণে সৌর বিকিরণ কোনোভাবে বাধাপ্রাপ্ত হলে পৃথিবী পৃষ্ঠ উষ্ণতা কমে যায়, এই ঘটনাকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন এ সৌর শীতলীকরণ। ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন বি 1950 সালে। ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশনের বর্তমান প্রধানের নাম কি? সঠিক উত্তর অপশন বি ডেভিড গ্রিমিস। এই তথ্যটি নিয়ে অবশ্যই একবার সার্চ করা উচিত, একবার দেখে নেওয়া উচিত। অবশ্যই দেখে নিয়ে যদি মনে হয় এটা ঠিক, তো অবশ্যই ভুল দিতে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দেবে। নাসা দ্বারা প্রকাশিত গ্লোবাল ওয়ার্মিং রিডার কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি 2012 সালে। হিট ব্যালেন্স অফ আর্থ সারফেস গ্রন্থের লেখক কে? সঠিক উত্তর অপশন বি মিখাই লেনোভিচ বদিও। প্যারিস চুক্তির লক্ষ্য কি ছিল? সঠিক উত্তর অপশন এ বিশ্ব উষ্ণায়ন হ্রাস করা। 2007 সালের জি8 সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় কি ছিল? সঠিক উত্তর হবে এখানে তোমাদের অপশন এ বিশ্ব উষ্ণায়ন ও তার প্রভাব। গভীর সমুদ্র জলে উষ্ণতা প্রথম কখন নির্ণয় করা হয়? সঠিক উত্তর অপশন বি 1963 সালে। 1900 সাল থেকে আরবান হিট আইল্যান্ড দ্বারা প্রভাবিত দ্বারা প্রতি দশকে উষ্ণতা বৃদ্ধির হার কত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 0.002 ডিগ্রি সেন্টিগ্রেড। বিশ্ব উষ্ণায়ন বিষয়ক প্যারিস চুক্তি কখন হয়? সঠিক উত্তর অপশন সি 2017 সালে। বিশ্ব উষ্ণায়নের সুফল হিসেবে কোথায় জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বাড়ছে? সঠিক উত্তর অপশন এ দেখো কানাডাও হবে, আবার বি ফিনল্যান্ড হবে। সঠিক উত্তর হবে অপশন সি এ ও বি উভয়। পৃথিবীর উষ্ণীকরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে উক্তিটি কার? সঠিক উত্তর হবে অপশন এ জে হ্যানসেন। বিশ্ব পরিবেশ যে উষ্ণ হচ্ছে তা সর্বপ্রথম কে ব্যক্ত করেন? সঠিক উত্তর হবে অপশন বি আরহেনিয়াস। উন্নত দেশগুলি 2050 সালের মধ্যে বিশ্ব উষ্ণায়নের গ্যাসগুলি কত শতাংশ কমানোর অঙ্গীকার করেছেন? সঠিক উত্তর অপশন সি 50%। বিশ্ব উষ্ণায়নের ফলে ভারতের কত শতাংশ খাদ্যশস্য উৎপাদন হ্রাস পাবে? সঠিক উত্তর হবে অপশন এ 30%। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ সূচনা কবে হয়? সঠিক উত্তর হবে এখানে তোমাদের অপশন সি 1992 সালে। NOAA তথ্য অনুযায়ী বিগত 10 বছরে বিশ্বের উষ্ণতা কত বেড়েছে? সঠিক উত্তর হবে অপশন সি 0.8 ডিগ্রি সেন্টিগ্রেড।
বিজ্ঞানীদের মতে পরবর্তী সৌর শীতলীকরণ পর্ব গ্র্যান্ড মিনিমামের সম্ভাবনার সময়কাল কত? সঠিক উত্তর হবে অপশন সি 2020 থেকে 2070। সৌর শীতলীকরণের জন্য দায়ী মান্ডার মিনিমাম ঘটনাটি কবে ঘটে? সঠিক উত্তর হবে অপশন এ 1645 থেকে 1715 খ্রিস্টাব্দে। অ্যানথ্রোপোজেনিক গ্লোবাল ওয়ার্মিং এর ধারণা আইপিসিসি এর কততম প্রতিবেদন থেকে আসে? সঠিক উত্তর হবে অপশন সি পঞ্চম। বিশ্বের বর্তমান উষ্ণতা বৈষম্যের পরিমাণ কত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি 2 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কি দ্বারা প্রকাশ করা হয়? সঠিক উত্তর অপশন বি জিডব্লিউপি। ক্লাইমেটিক চেঞ্জ ধারণাটি কখন খবরের কাগজে প্রকাশিত হয়? সঠিক উত্তর অপশন এ 1952 সালে। আগামী কয়েক বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কতটা বৃদ্ধি পেতে পারে? সঠিক উত্তর অপশন বি 2 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। বিশ্ব উষ্ণায়নের ফলে গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর কত সেন্টিমিটার করে হ্রাস পাচ্ছে? সঠিক উত্তর অপশন সি হবে 23 সেমি। সবুজ ঘরে তাপমাত্রা কত থাকে অর্থাৎ গ্রিন হাউস? সঠিক উত্তর অপশন বি 39 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বপ্রথম গ্রিন হাউস এফেক্ট নামকরণ কে করেন? সঠিক উত্তর হবে অপশন এ জোসেফ কুরিয়ার। গ্রিন হাউস এফেক্ট নামকরণ কত সালে প্রথম করা হয়? সঠিক উত্তর হবে অপশন, এখানে তোমাদের সঠিক উত্তর যেটা হবে অপশন বি 1827। বিশ্ব উষ্ণায়নে প্রধান কোন গ্যাস মূল ভূমিকা পালন করে থাকে? সঠিক উত্তর অপশন বি কার্বন ডাই অক্সাইড। গ্রিনহাউস গ্যাসের নিয়ন্ত্রণের উপর কাজ করে কোন সংস্থা নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর অপশন এ আইপিসিসি। আইপিসিসি কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 2007 খ্রিস্টাব্দে। গ্রিনহাউস এফেক্টের ফলে কোন মহাসাগরে ঘূর্ণিঝড়ের মাত্রা ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তর অপশন এ ভারত মহাসাগর। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে ঘনত্ব কার সবচাইতে বেশি? সঠিক উত্তর হবে অপশন সি কার্বন ডাই অক্সাইড। নোয়া অনুযায়ী বর্তমানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 405.2 ppm। কোন গ্রিনহাউস গ্যাসের বার্ষিক বৃদ্ধির হার বেশি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিএফসি। বিশ্ব উষ্ণায়নে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা কত শতাংশ? সঠিক উত্তর অপশন এ 49%। বিশ্ব উষ্ণায়নে মিথেনের ভূমিকা কত শতাংশ? সঠিক উত্তর অপশন বি 18%। বিশ্ব উষ্ণায়নে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি এর ভূমিকা কত শতাংশ? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 14%। বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের পরিমাণ কমানোকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন বি কার পুলিং। বিশ্বে কার্বন ডাই অক্সাইড উৎপাদনের প্রথম কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন এ চীন। মাথাপিছু গ্রিনহাউস উৎপাদনের প্রথম কোন দেশ? মাথাপিছু গ্রিনহাউস উৎপাদনের প্রথম দেশ হচ্ছে তোমার অপশন সি কাতার। গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণে কোন দেশ কার্বন ট্যাক্স চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অস্ট্রেলিয়া। সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম কি? সিএফসি গ্যাসের বাণিজ্যিক নাম হচ্ছে অপশন এ ফ্রেয়ন। গ্রিনহাউস গ্যাস উৎপাদনে উন্নয়নশীল দেশগুলির অবদান কত শতাংশ? সঠিক উত্তর অপশন বি 33%। গ্রিনহাউস গ্যাস উৎপাদনে উন্নত দেশগুলির অবদান কত শতাংশ? সঠিক উত্তর হবে অপশন সি 67%। কোন দশককে উত্তপ্ত দশক হিসেবে চিহ্নিত করা হয়েছিল? সঠিক উত্তর অপশন বি 1988 সালে। সিএফসি ছাড়া মানুষের সৃষ্ট একটি রাসায়নিক যৌগের নাম লিখো। সঠিক উত্তর অপশন ডি হ্যালেন। বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন সি 1992 সালে। এটা 1992 সালে। গ্রিনহাউস রোধে কোপেনহেগেন সম্মেলন কবে হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 2009 সালে। কত সালে বিশ্বে জলবায়ু সম্মেলন হয়? সঠিক উত্তর হবে অপশন এ 1979 সালে। 2007 সালের রিপোর্ট অনুসারে বিশ্বের মোট সিএফসি গ্যাস নির্গমনের কত শতাংশ ভারত ও চীন নির্গত করে? সঠিক উত্তর অপশন সি 70%। কোন চুক্তির মাধ্যমে বিশ্বজুড়ে সিএফসি গ্যাস উৎপাদনকারী দ্রব্যসমূহের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি মন্ট্রিল প্রোটোকল। দক্ষিণ গোলার্ধে কোন দেশ সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস উৎপাদন করে? সঠিক উত্তর অপশন এ ব্রাজিল। কত সালে কিয়োটো প্রোটোকল কার্যকরী হয়? সঠিক উত্তর অপশন সি 2005 সালে।
বিজ্ঞানীদের অনুমান অনুসারে কত সাল নাগাদ গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ দ্বিগুণ হবে? সঠিক উত্তর অপশন বি 2030 সালে। এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্স 2018 অনুসারে ভারতের স্থান কত নম্বরে? সঠিক উত্তর অপশন বি 177। ওয়ার্ডস ইন মেকিং গ্রন্থটির রচয়িতা কে? সঠিক উত্তর অপশন এ আরহেনিয়াস। আর্থ স্ক্যান কি? আর্থ স্ক্যান বা স্ক্যান কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি পত্রিকা। গ্রিনহাউস এফেক্টের ফলাফল হিসেবে গ্রেট ব্যারিয়ার রিফের কত শতাংশ ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে? সঠিক উত্তর অপশন সি 20%। ওজোন গ্যাসের সংকেত কে আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন এ শরেট। ওজোন স্তরের প্রথম ধারণা কে দেন? সঠিক উত্তর অপশন সি ফেব্রি ও বুশন। ওজোন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম কে অনুভব করেন? সঠিক উত্তর অপশন সি মারুম। ওকে, ওজোন গর্ত সর্বপ্রথম কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ফারমেন। নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব কত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 250 ডিইউ। মেরু অঞ্চলে ওজোন স্তরের গড় ঘনত্ব কত? সেটা হচ্ছে অপশন সি 450 ডিইউ। ডিইউ মানে ডবসন ইউনিট। ডিইউ মানে ডবসন ইউনিট। ওজোন স্তর সুরক্ষার জন্য কত সালে মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর অপশন এ 1987 সালে। ওজোন গর্ত সম্পর্কে সর্বপ্রথম কত সালে জানা যায়? সঠিক উত্তর অপশন এ 1985 সালে। 1 লিটার পেট্রোল দহন করলে কত পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে? সঠিক উত্তর হবে অপশন এ 2.17 কেজি। বন্ধুরা, আমরা আজকে এই পর্যায়ের মাধ্যম দিয়ে যে আমাদের গ্রিন হাউস এফেক্ট বা আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং যে পর্বটি সেটা কিন্তু শেষ হলো। ভিডিওটা আজকে এখানে রাখবো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।